नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि वली वस्सलातु वस्सलामु अला हबीबिही अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मदिन नबिय्यिल उम्मी व अला आलिहि वसल्लम। আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ 4726 নম্বর হাদিস থেকে, 27 নম্বর হাদিস থেকে, সরি 4727 নম্বর হাদিস থেকে আমরা আজকে ইনশাআল্লাহ পড়ব। দরসে বুখারী শরীফের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখেছেন, এই জন্য আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি। তো আজকের আমাদের এখন চলতেছে কিতাবুর রেখাক। রেখাক মানে সদয় হওয়া, কারো প্রতি দয়ালু হওয়া, নরম দিল হয়ে যাওয়া। এই নরম দিল হওয়ার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তার মধ্যে এখন এই বিভিন্ন হাদিস শরীফের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা এখন ইনশাআল্লাহ তেলাওয়াত করতে যাব। বিহি ক্বালা হাদাসানা ইসমাঈল ক্বালা হাদাসানি মালিক আন যায়েদ ইবনে আসলাম আন আতা ইবনে ইয়াসারিন আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম ইরশাদ করতেছেন, ইন্না আকসারা মা আখাফু আলাইকুম, যে আমি তোমাদের জন্য ভয় করি, আমি তোমাদের প্রতি দ্বিতীয় একটা জিনিস নিয়ে লাকুম মিন বারাকাতিল আরদি, যে আল্লাহ জমিনে যত বারাকাত দিয়েছেন, জমিনের বারাকাগুলো নিয়ে আমি তোমাদের প্রতি সন্দিহান, তোমাদের প্রতি ভীত। কারণ তোমরা এই জমিনের এই আল্লাহর দেওয়া, এই আল্লাহ প্রদত্ত এই সম্পদগুলো নিয়ে তোমরা মোহে পড়ে যাও, দুনিয়া বাস হয়ে যাও, দুনিয়াদার হয়ে যাও, পরকালে তোমাদের কোনো চিন্তা থাকে না। কিছু কিছু মানুষের এভাবে হয়। ইলা ওমা বারাকাতুল আরদি, ইয়া রাসূলুল্লাহ, বারাকাতুল আরদি কি, জমিনের বারাকা কি, এটা আমাদের ভালো করে বোঝা আছে নেই। তো ক্বালা জাহালাতুদ দুনিয়া, রাসূল করিম বললেন যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার চাকচিক্য হলো, এটা হলো জাহালাতুদ দুনিয়া। তো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহে পড়ে অনেকে অনেক ধরনের কাজ করে যায়। আল্লাহু রাজুলুন আলিয়াতিল খায়রু বিসাদে, একজন বললেন রাসূল করিমের কাছে, ইয়া রাসূলুল্লাহ, খারাপের মাধ্যমে ভালো আসে, খারাপের মাধ্যমে ভালো কেমনে আসে? একজনে মদ পান করছে, তাহলে গুনাহ হয়ে গেছে। কেউ যদি বলে না মদ পান করলে এর ভিতরে সওয়াব পায়, যেমন বর্তমানে বাংলাদেশের মানুষ কিছু কিছু মুফতিও ফতোয়া দিচ্ছে, নামুদের মুখে উচ্চারণ করতে মন চায় না, যে শুকরের মাংস খাওয়া ব্যাপারে কোনো বাধা নেই, শুকরের মাংসের ব্যাপারে কোরআন হাদিসে কিছু নাই, এই ধরনের কিছু কিছু মৌলবী ফতোয়া দিচ্ছে। আর শুকরের মাংস আমদানি করার জন্য আমাদের তত্ত্বাবধায়ক সরকার এই কিছুদিন আগে এটা চুক্তি করে গেছে। তো এইটার মধ্যে যদি কেউ বলে এটা এই দুনিয়াবি খানার মধ্যে কোনো ফায়দা আছে, বেকার আছে, তাহলে সে তো বকাশ্বরকে বাস করে, সে তো জাহান্নামী, সে জান্নাতি মানুষ নয়। পাসামাতা, রাসূল করিম চুপ রইলেন। পাসামাতা নবীও, নবীতে চুপ রইলেন, মানে খারাপের মাধ্যমে ভালো হয় কিনা, ভালো আছে কিনা, একথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। হাত্তা জানান্না আল্লাহু ইয়ানজিলু আলাইহি, যে আমরা ধারণা করলাম রাসূল কেন চুপ রইলেন, অতএব ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাযিল হবে বা আয়াত নাযিল হচ্ছে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। উম্মা জাআলা ইয়ামসাহু আন জাবিনিহি, কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কপাল মুবারক বা ললাট থেকে ঘাম মুবারক মুছতেছেন। কারণ ওহী নাযিল হলে এটা এমন কঠিন ওহী যে একেবারে শীতকালে নাযিল হলো। অন্য হাদিস শরীফে এসেছে, বাবুল ওহীর মধ্যে এসেছে যে তখন মানুষের ঘাম ঝরে, ঘাম হয়, বেশি ঘাম আসে, রাসূল করিমের বেশি ঘাম বের হয়, এবং ওহী এটা খুব ভারী জিনিস, এই কারণে ওহী কারণে ঘাম বের হয়। فقال أين السائل؟ قال أنا। قال أبو سعيد لقد حمدناه। তখন বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে আমাকে যে প্রশ্ন করেছেন সে কোথায়, সে কে?
সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সাইদ। এখানে একটি বর্ণ উত্তর আমি দিচ্ছি। এটা হলো, যদি কেউ কাকে জিজ্ঞেস করে আপনি কে বা তুমি কে, আমি 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 বলা নিষেধ, নাম বলতে হবে। আমি জনাব আব্দুল হাই, বা আমি জনাব আমি আমিনুর রহমান আপনার ঘরে এসেছি, বা আপনার দরজায় দাঁড়িয়ে আছি, এভাবে নাম বলতে হবে। নাম ছাড়া বললে হবে না। তাকে হামিদ না হচ্ছে, আমি অনেক প্রশংসা করেছি তার, বিনা তালা জালিকা, এটা যখন আসছে বলা লায়াতিল খায়র ইল্লা বিল খায়রে, রসুল করিম ব্যর্থ করতে উত্তর দিলেন, ভালোর পরিবর্তে ভালো হয়, ভালো কাজ করলে এর রেজাল্ট ভালো হবে। যেমন যে ছাত্র ভালো করে পরীক্ষা দেয় তার রেজাল্ট হবে ভালো, এ প্লাস, সুন্দর রেজাল্ট ভালো হবে। আর যে ভালো করে পরীক্ষা দিতে পারেনি তার রেজাল্ট খারাপ হবে। তো দুনিয়া একই ধরনের, দুনিয়া এটা পরীক্ষা গা, আর দুনিয়া মাজরা তুমি আখরা, এই দুনিয়াটা পরাকালের ক্ষেত্রস্বরূপ। দুনিয়াতে যারা ভালো কাজ করে ভালো পাবে, আর দুনিয়াতে যারা মন্দ কাজ করে তারা মন্দ পাবে। ইন্না হাজাল মালা খাদিরাতুন, নিশ্চয় এই মাল সম্পদ এগুলো হলো সবুজ, এগুলো সবুজ মাল সম্পদ, উলুবতুন, এগুলো খুব মিষ্ট। দুনিয়ার মাল সম্পদ ধন সম্পদ এগুলো মিষ্ট, যত পায় তত পেতে চায়, যত খায় তত খাইতে চায়, যত নেই আরো নিতে চায়। হ্যাঁ, এমনকি হাদিস শরীফ এসেছে যে আপনাকে স্বর্ণের পাহাড় যদি একটা দিয়ে আরেকটা চায়, আরেকটা দিকে আরেকটা চায়। এই জন্য বলছেন বনি আদমের একমাত্র এই আশা পূরণ হবে মাটির ভিতরে, পেটের মধ্যে মাটি গেলে, অর্থাৎ কবরে শুয়ে গেলে, এর আগ পর্যন্ত তার আশা শেষ হবে না। কয়েন কুল্লা মা মা আম্বাতার যদি ইয়েকুল হাবাতান আও ইয়ালমেল আও ইল্লা আকালাহু আর আদরা আকালাত হাত্তা ইজা এমতাদ্দাত কাসরাতাহা, যে অনেক মানুষ আছে যে এখানে যারা রবি বসন্ত যে সমস্ত জমিনে জমিন থেকে বসন্তকালে যে সমস্ত ফল ফলাতে হয় ওগুলো হয়তো এগুলো খায়, খাবার পরে এই সবুজ এগুলো খাবার পরে আরো খেতে থাকে, শুকরিয়া আদায় করে না। এগুলো তো আল্লাহ দিয়েছেন, এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং খাওয়ার পর আরো খেতে থাকে। আর কাজরাতা খেতে খেতে পেট পুড়ে ফেলে, একবারে পেট পূর্ণ করে রাখে। এস তাক বালাতে শাম, তখন সে সূর্যের দিকে তাকায়, আজ তারা তালাত তার, যে যে সে সূর্যের দিকে দেখে, সূর্যের দিকে দেখার পরে জাবর কাটে। মানে এটা পশুর ব্যবহার, পশুগুলো খায়, খাওয়ার পরে বলতে সূর্যের দিকে দেখে সূর্যমুখী হয়ে তাদের জাবর কাটতে থাকে। কিছু পশু এভাবে আছে, বাবা আলাদ, এবং এভাবে রাত দিন কাটায়। তোমা হাদাত, তারপর আবার খায়, বা আকালাত, ঘুরে আসে আবার খায়। না হাদাল মালা কালুয়াতুন, যারা এই দুনিয়ার মোহ করে শুধু দুনিয়ার সম্পদ বক্ষণ করে, শুধু দুনিয়ার সম্পদ খেতে থাকে, তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ সরি, তাদের ব্যাপারে বলছেন এই যে মিষ্ট, দুনিয়াটা খুব সুমিষ্ট, যারা দুনিয়া নিয়ে আসে তারা এই সুমিষ্ট ফল নিয়ে আসে। সুমিষ্ট ফল খেয়ে আর শুধু খালে হবে না, বলতেছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম, মা না খাদাও হকি ওয়াদাও বি হকি, যারা দুনিয়ার এই সুমিষ্ট ফল নিবে, গ্রহণ করবে, ছিঁড়ে নিবে, এবং এটা স্থান কাল পাত্র বেঁধে যেখানে রাখার দরকার সেখানেই রাখবে, যাকে দেওয়ার দরকার তাকেই দিবে। তা নিয়ে ভালো ও না, তো এটা কত ভালো হুয়া, এটা কত ভালো জিনিস। এইভাবে করলে হুয়া অমান আগাদাহ বেগাইরে হকি কাহানা কাল্লাদি ইয়া কুলু বলা আসবাহ, আর যারা খায়, শুধু খায়, খেতে থাকে, আর শুকরিয়া আদায় করে না, যার হক তাকে আদায় করে না। যেমন ওয়াতু জাল হককে হক্কা হোক, যে হকদার তাকে হক আদায় করো। আমার সাহেলা বালা তানহার, যে সাহেল কর্ণকারী তাকে দান করো। যে এইভাবে দরিদ্রকে দেয় না, নিজের আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনের হক আদায় করে না, পরিবার পরিজনের সুযোগ সুযোগ হক আদায় করে না, শুধু খেতে তাকে কত অপেক্ষা করো, তোমাদের জন্য আপনি আসতেছে। শ্রেষ্ঠ 18 নম্বর হাদিস আমরা শুরু করছি ইনশাআল্লাহ। বিহি ক্বালা হাদাসানি মুহাম্মদ ইবনে বাশশার হাদাসানা গুনদরুন হাদাসানা শুবাতু ক্বালা সামিতু আবা হামদা ক্বালা হাদাসানি জাহদামু
ابن مضرب قال سمعت عمران بن حسين رضي الله تعالى عنه قال خيركم قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে বলেন যে তোমাদের মধ্যে উত্তম হলো ওই সমস্ত মানুষ যারা আমার সাথে ছিলেন, মানে সাহাবায়ে কেরাম। সুম্মা ইয়ালুনাহুম, অতঃপর সাহাবীদের পরে যারা তাবিঈন আছেন তারা। সুম্মা ইয়ালুনাহুম, অতঃপর ওদের পরে যারা আছেন তবে তাবিঈন। এই তিন প্রকারের মানুষগুলো পৃথিবীর মধ্যে সেরা মানুষ। কারণ কি? ওরা রাসূলের সোহবত পেয়েছে। সোহবতে সালে তোরা তালে কোন, সোহবতে তালে তোরা তালে কোন। রাসূলের সোহবত পাওয়ার কারণে আর সোহবত মুতাসিরাতুন, রাসূলের সোহবতের কারণে ওরা হয়েছিল একেবারে ওরা হয়েছিল আরবের অনেক বড় বড় জাতি। রাসূলের নুরানি হাতের ছোঁয়া পাওয়ার কারণে, রাসূলের জবানের বাণী শোনার কারণে ওরা আজকে স্বর্ণের মানুষ হয়ে গেছে। আল্লাহ পাক ওদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম, আল্লাহ এদের উপর রাজি হয়েছেন, ওরা আল্লাহর উপর রাজি হয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে এসেছেন ওরা যদি লওয়ান ফাঁকা যদি একটি দিরহাম খরচ করে আল্লাহর রাস্তায়, বলতেছেন অন্যজনে হাজার হাজার দিরহাম খরচ করলেও সমান হবে না। ওরা যে আল্লাহর রাস্তায় এক মুষ্টি জবদান করে, সাহাবায়ে কেরাম এক মুষ্টি জবদান করে, অন্যরা যদি পাহাড়ের সমতুল্য উহুদের পাহাড়ের সমতুল্য দান করে তার সমান হবে না। কারণ কি? কারণ ওনাদের আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালাত, ওনাদের নেককার, ঈমানদার, দিনদার, আল্লাহওয়ালা। এই জন্য বলছেন আল্লাহ রাসূল বলছেন আসহাবি কান নুজুমে বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো। যারা ওদেরকে মানবে তারা উত্তম ভালো, তারা হেদায়েত পাবে। আর যারা আমার সাহাবীকে মানবে না তারা হেদায়েত পাবে না। আর সাহাবায়ে কেরামকে না মানলে, আমরা সাহাবায়ে কেরামকে যদি সত্যের মাপকাঠি না মানি, অনেকে মানতে চাই না, না মানলে এক সময় ঠিকই আমরা তো কোরআন শরীফ পেয়েছি ওনাদের হাতে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা কোরআন শরীফ পেয়েছি, ওনারা যেটা কোরআন শরীফ বলেছেন আমরা এটা কোরআন শরীফ মেনে নিয়েছি। ওনারা যেটা হাদিস শরীফ বলেছেন আমরা এটা হাদিস শরীফ মেনে নিয়েছি। ওনারা এই মেনে যে সমস্ত কথা বলছেন এটা মেনে নিয়েছি। আমলের যে সমস্ত কথা বলছেন এগুলো মেনে নিয়েছি। যদি আমরা সাহাবায়ে কেরামকে না মানি তাহলে আমাদের জীবন তো বৃথা। কোরআন শরীফ আমরা সঠিকভাবে কোরআন শরীফ মেনে নিতে পারছি না, তখন হাদিস শরীফ মেনে নিতে পারছি না, রাসূল কি বলেছেন এটা পাচ্ছি না, সুতরাং আমাদের জীবন হবে বৃথা। সুতরাং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম যা বলেছেন তা সঠিকভাবে বলেছেন। সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘন্টা বলেছেন যে সাহাবী কাল নজুমে, না আমাদের আসমানের তারকার মতো, যাকে আপনি যাকে আপনি ফলো করবেন আপনি হেদায়েত পাবেন। আকাশের তারকার মতো, যেমন নদীর মধ্যে থাকলে নৌকা চালাতে পারেন, আকাশের তারকা থেকে স্টিমার চালাতে পারেন, তেমনি সাহাবায়ে কেরাম যদি ফলো করেন তাহলে আপনার জীবন আপনি পরিচালনা করতে পারবেন ইসলামের মধ্যে। সুতরাং এই তিন যুগ হলো উত্তম যুগ। قال عمران فما أدري قال النبي صلى الله عليه وسلم بعد قوله مرتين وثلاثا, হযরত ইমরান বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা দুইবার বলছেন না তিনবার বলছেন। খায়রুল করনি তুম্মাল লাযিনা ইয়ালুনহুম, খায়রুকুম করনি, এটা একবার বলছেন না দুইবার বলছেন না তিনবার বলছেন? দুইবারকে তিনবার বলেছেন, আমার কনফিউশন হয়ে গেছে, এটা আমার জানা নেই। দুইবারও বলতে পারেন, তিনবারও বলতে পারেন। এই জন্য সাহাবায়ে কেরাম কথা আমানত দেখেন, উনি একটা অনার থেকে বলেন নাই, দুইবার বলতেন তিনবার বলতেন। কনফিউশন হওয়ার পরে উনি দুটোটা বলে দিয়েছেন, সুবহানাল্লাহ, দুটোটা বলে দিয়েছেন। কোনো বাদাহম কওমুন, ওদের পরে এমন এক কম হবে, ইয়া সাধুনা, এমন এক জাতি আসবে যারা সাক্ষী দিবে, মিথ্যে সাক্ষী দিবে, বলা তার সাধুনা, অথচ তাদের থেকে সাক্ষী চাওয়া হয়নি। সাক্ষী চাওয়া হওয়ার আগে, সাক্ষীর চাহিদার আগে বা ওদের থেকে সাক্ষী নেওয়ার আগে ওরা সাক্ষী দিতে থাকবে, উল্টো পাল্টা কথা বলতে থাকবে। হ্যাঁ, ওয়া ওয়ালা ইউতামানুন, তারা কিন্তু খেয়ানত করবে, আমানত সঠিকভাবে রাখবে না, আমানত খেয়ানত করবে। ওয়ায়ানজুরুনা ওয়ালা ইউতামানুনা, তাদের কাছে কোনো জিনিস আমানত রাখা যাবে না, আমানত রাখা যায় না। ওয়ায়ানজুরুনা ওয়ালা ইয়াফুনা, ওয়ায়ানজুরুনা ওয়ালা ইয়াফুনা, তারা কিন্তু মান্যত করে কিন্তু পুরো করে না। অথচ কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াফু ইফাউল আহাদ, ওয়াদা পুরা করা এটাও মুমিনের একটি আলামত। ওয়াদা পুরা করতে হয়, কিন্তু তারা ওয়াদা করে, ওয়াদা পুরা করে না। ধরো বিমান, কিন্তু তাদের মাঝে বেশিরভাগ মানুষ হলো একেবারে মোটা তাজা সেটটা,
হ্যাঁ, মোটা মোটা মানুষ হবে, দেখতে একেবারে মানুষ আশ্চর্য হয়ে যাবে, ওদের অবস্থা দেখলে মানুষ আশ্চর্য হবে। এরপরে 429 নম্বর হাদিস। হাদাসানা আবদান আন আবি হামজাতান আল আমাতান ইব্রাহিম আন আবান আবিদাতা ইবনে আব্দুল্লাহ আর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يجيء من بعدهم قوم। এটা হাদিস অনেকটা আগেরটার মতো, এখান থেকে ভিন্ন। ثم يجيء من بعدهم قوم, এর পরে এমন একটি সম্প্রদায় এমন একটি জাতি আসবে, তাসবিকু শাহাদাতুহুম আইমানাহুম, যে তাদের সাক্ষী শপথের আগে দিতে থাকবে, শপথ করার আগে সাক্ষী দিবে, অথবা আইমানাহুম শাহাদাতুহুম, অথবা তাদের এই শপথ আগে হবে, সাক্ষী করা হবে। সাক্ষী আগে হতে পারে, সাক্ষী বড় হতে পারে, মানে ওরা ওদেরটা বলতে থাকবে, ওরা ওদেরটা করতে থাকবে। সুতরাং ভালো দেখে কেন সাক্ষী দিবে, খারাপ দেখে কেন সাক্ষী দিবে। এখনো বাংলাদেশ দেশের মধ্যে, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় এখন সাক্ষী বাড়াতে পাওয়া যায়। হ্যাঁ, টাকা দিয়ে রোড বিল্ডিংয়ে গিয়ে শপথ বাক্য পাঠ করে সাক্ষী দিতে, শাহাদাত জোর মিথ্যে সাক্ষী দিতে দ্বিধাবোধ করে না মানুষ। এখন মানুষ দ্বিধাবোধ ছাড়া মিথ্যে সাক্ষী দিতেই থাকে। আর হাদাসানি ইয়াহইয়া ইবনে, এটা হলো 430 নম্বর হাদিস। حدثني يحيى بن موسى حدثنا وكيع حدثنا اسماعيل عن قيس قال سمعت خبابا رضي الله عنه قد اكتوى يومئذ سبعا في بطنه। এটা হলো হযরতে ইসমাইল কাইস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সামিতু খাব্বাবান, আমি শুনেছি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি। হযরত খাব্বাবকে ওয়াকাদ ইকতাওয়া ইয়াউমাইদিন সাবান ফি বতনিহি, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার পিঠে, যার শরীরে 60টি ফোড়া ফোড়া দাগ আছে, লোহা পুরে দাগ দিয়েছেন। কেন? হযরত খাব্বাবকে বলছেন যে আপনি ঈমান ছেড়ে দেন, আপনি ঈমান রাখবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বাদ দেন, আপনি আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা বলার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমি তো ঈমান ছাড়তে পারি না, ঈমান কোনো অবস্থায় আমি ছাড়তে পারি না, ঈমান কেমনে ছাড়বো? তো এই জন্য কয়লার উপর রেখে, জ্বলন্ত কয়লার উপর রেখে, আগুনের উপর রেখে এবং লোহা দিয়ে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একটি দুটি নয় 60টি দাগ দিয়েছিল, 60টি দাগ। এই 60টি দাগের কারণে হযরতে তার পেটের মধ্যে 60টি দাগ দিয়েছিলেন। তাহলে কাফেরেরা 60টি দাগ, কাফের মুশরিক মিলে 60টি দাগ দিয়েছিল। তো এই দাগের কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এগুলো ব্যথার কারণে, যন্ত্রণার কারণে উনি অনেক সময় কাতরাতেন যে আমি সহ্য করতে পারি না। ক্বালা লাউলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহানা নাদুয়া বিল মউতে তাদাউতু বিল মউতে। তিনি অনেক সময় বলতেন, আল্লাহ রাসূল যদি মৃত্যু কামনা করাকে নিষেধ না করতেন তাহলে আমি মৃত্যু কামনা করতাম, কারণ ওইগুলোর ফ্রেন্ড ব্যথা আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, ইসলাম গ্রহণের কারণে কাফের মুশরিকরা আমাকে যে 60টি পেটের মধ্যে দাগ দিয়েছে ওগুলো আমার সহ্য হচ্ছে না, আমার ব্যথা, আমি ব্যথিত হয়ে গেছি, সুতরাং আমি ছেড়ে দিতাম। তো এখানে বর্তমানে কোনো মানুষ মৃত্যু কামনা করতে পারবে কিনা এই হাদিসের আলোকে বলা যায় নয়, মানুষ মৃত্যু কামনা করতে পারবে না। যত যন্ত্রণায় থাকুক মৃত্যু কামনা করা যাবে না। হ্যাঁ, কেউ যদি একেবারে না বুঝে একেবারে অসহ্য হয়ে যায়, সে বললে আল্লাহ যদি মৃত্যু আমার জন্য এতটুকু দোয়া করতে পারবে, মৃত্যু যদি আমার জন্য ভালো হয় তাহলে আমাকে মৃত্যু দান করো, আল্লাহ যদি আমার জন্য মৃত্যু ভালো না হয় তাহলে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, এইভাবে বলতে পারবে। এর বাইরে বলার কোনো সুযোগ নেই, ডাইরেক্ট মৃত্যু কামনা করার কোনো সুযোগ নেই, কোনোখানে রাখে নেই। যে ইন্না বিল মউতুল্লাহ দাউদ আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজাউ, তাহলে মৃত্যু কামনা করতাম। ইন্না আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজাউ, নিশ্চয়ই রসুলের সাহাবীগণ দুনিয়া অতিবাহিত করেছেন, মাজাউ মানে এখানে অতিবাহিত করেছেন। ওয়ালাম কান কুজুমুদ দুনিয়া বিশাইইন, দুনিয়া কিন্তু তাদেরকে কোনো দিকে কমাইতে পারে নাই। ওনাদের ইবাদত, ওনাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ওনাদের ইখলাস, দুনিয়া এগুলো কিছু কমাইতে পারে নাই। ওনারা ইবাদতের মাধ্যমে, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান মজবুতের মাধ্যমে, ওনারা ভালো কাজের মাধ্যমে ওনাদের জীবন ওনারা কাটিয়ে দিয়েছেন। সুতরাং এটা কাটার পরে
ওনারা দুনিয়া করেছে, কিন্তু দুনিয়াদের ওনাদেরকে আবাদত থেকে কিছু কমাইতে পারে নাই, ওনাদেরকে ইমান থেকে কিছু কমাইতে পারে নাই। হ্যাঁ, ওয়াইন্না আসাবনা মিনাদ দুনিয়া, আর আমরা আমাদের কাছে দুনিয়া পৌঁছেছে মালা নাজিদুল্লাহ মৌজান, আমরা কোনো কিছু পাই না, একটি জায়গাও পাই না, ইল্লা তুরাব, একমাত্র মাটি ছাড়া। কারণ যারা দুনিয়াবাজ তারা মাটিই পাবে, দুনিয়াবাজ যারা, তারা পরকালের কোনো চিন্তা নেই, পরকালের কোনো তাদের ধান্দা নেই, পরকালে কেমন করে শান্তিতে থাকবে এটা তাদের জন্য দেওয়া চিন্তার কিছু নেই। কিন্তু ওলা দারুল আখিরাত খায়রুল লাকা, পরকাল হলো ওলা আখিরাত খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকে পরকাল উত্তম, এটা ওদের চিন্তার মধ্যে রাখে না, ওরা চিন্তা বুঝে না। سؤال 631 نمبر حديث قال حدثنا محمد بن المثنى حدثنا يحيى عن اسماعيل قال حدثني قيس قال اتيت حبابا وهو يبني حائطا له, যে আমি একদা হযরতে কাইস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলার নিকটে আগমন করলাম। ওহুয়া ইবনি হায়াতান, তিনি তখন একটি দেওয়াল তুলছেন। এখন এত বড় একজন সাহাবী হয়ে উনি দেওয়াল তুলছেন, নির্মাণের কাজ করছেন, এটা কোনো লজ্জার কিছু ব্যাপার নয়। নিজের হাতের কামাই, নিজের হাতের কাজ করা, এটা হলো আনন্দের ব্যাপার, এই জন্য উনি হেঁটে করছেন। তখন সাহাবাল্লাযীনা মাযাও, আবারও বলছেন যে আমাদের যে সমস্ত সাহাবা একরাম দুনিয়া থেকে চলে গেছেন, লম তানকুজুমুদ দুনিয়া শাইআন, দুনিয়ার কোনো জিনিস, দুনিয়ার কোনো মোহ ওনাদের ইবাদত আমল থেকে ওনাদেরকে বিন্দু মাত্র কমাতে পারে নাই। ওয়াইন্না আসাবনা মিন বাদিম শাইআন, হ্যাঁ, আর এরপরে আমরা আমাদের কাছে দুনিয়া পৌঁছেছেন লা নাজিদু লাহু, আমরা কিছু পাই না, মওজান ইল্লাত তুরাব, একমাত্র মাটি ছাড়া। এই হাদিসটা আগের হাদিসের মতো। এর পরবর্তী হাদিস হলো 6432, তো হাদিসটা হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর তিনি বলেন হাজারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে হলো শুধু একটা টুকরা, যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিলাম। হিজরতের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যারা ওনারা হিজরত করেছেন রাসূল করিমের সাথে, ওনাদের অনেক মর্যাদা, ওনাদের অনেক অনেক ওনাদের মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওনাদের অনেক গুরুত্ব রয়েছে। সুতরাং আমরা এখানে শেষ করলাম আজকে। আল্লাহ মেহেরবানিতে আমাদের, আল্লাহ দয়া করে আমাদের এই হাদিস মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার জন্য মুসলিম সমাজ, মুসলিম মিল্লাত সহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।